বন্ধুরা, যেমনটি আমরা সবাই জানি যে এই পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান কোনো প্রাণী যদি থাকে তাহলে সেটা হচ্ছে মানুষ। এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গ্যাজেট কম্পিউটারের মতো সুপার ইন্টেলিজেন্ট ডিভাইসও মানুষরাই তৈরি করেছে। তাহলে প্রশ্ন ওঠে যে এই পৃথিবীতে কি এমন কেউ আরও আছে যে মানুষের মস্তিষ্ককে হার মানাতে পারে? হ্যাঁ, প্রাণী জগতে এমন অনেক প্রাণী আছে যার বুদ্ধিমত্তা কোনো মানুষের চেয়েও বহুগুণ বেশি শক্তিশালী। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশ্বের এমন কিছু স্মার্ট এবং বুদ্ধিমান প্রাণীদের সম্পর্কে জানাবো যাদের কৃতিত্ব আপনার মস্তিষ্ককে নাড়িয়ে দেবে। ডলফিন। বন্ধুরা, চলুন শুরু করি ডলফিন দিয়ে, যাকে বিজ্ঞানীরা সমুদ্রের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলে মনে করেন, যার প্রধান কারণ হচ্ছে এর আইকিউ। একটি ডলফিনের আইকিউ লেভেল মানুষের সমান হয়ে থাকে এবং গবেষণা অনুযায়ী ডলফিনের মস্তিষ্ক তাদের শরীরের অনুপাতে বেশ বড় হয় এবং তাদের সেরিব্রাল কর্টেক্স, যা মস্তিষ্ককে চিন্তা এবং বোঝার ক্ষমতা দেয়, তা মানুষের পরই সবচেয়ে উন্নত একটি ডলফিনে থাকে। ডলফিন কোনো সাধারণ সামুদ্রিক প্রাণী নয়, তারা তাদের নিজস্ব ভাষায় যোগাযোগ করতে পারে। তাদের বাঁশির মতো আওয়াজ বা হুইসেল থাকে এবং ক্লিকিং শব্দ আসে, এক ধরনের কোডেড ভাষা যার মাধ্যমে তারা একে অপরকে নাম ধরে রাখতে পারে। হ্যাঁ, প্রতিটি ডলফিনের একটি নিজস্ব সিগনেচার হুইসেল থাকে যা তাদের পরিচয়, ঠিক যেমন মানুষের প্রত্যেকের নিজস্ব নাম থাকে। এবং তাছাড়া ডলফিন আয়নায় নিজেকে চিনতে পারে, যা শুধুমাত্র মানুষ, হাতি এবং আরও কয়েকটি প্রাণী করতে পারে। ডলফিন টুলসও ব্যবহার করে, যেমন সমুদ্রের তলদেশে শিকার করার সময় এটি স্পঞ্জকে তার মুখে জড়িয়ে নেয় যাতে নিজেকে আঘাত থেকে বাঁচানো যায়। তারা এতটাই বুদ্ধিমান যে কখনো কখনো মানুষের প্রাণও বাঁচিয়েছে। এটি অবাক করার মতো ঘটনা যে একটি ডলফিন হাঙ্গরের আক্রমণ থেকে একজন সাঁতারুর প্রাণ বাঁচিয়েছে। এই ঘটনার পরে বিজ্ঞানীদের এটা ভাবতে বাধ্য করে যে তাদের মধ্যে কি সহানুভূতি, নৈতিকতার অনুভূতিও থাকে। সম্ভবত এ কারণেই ডলফিনকে সমুদ্রের সবচেয়ে বুদ্ধিমান এবং সংবেদনশীল প্রাণী বলে মনে করা হয়। শিম্পাঞ্জি। যদি মানুষের পরে পৃথিবীতে কেউ বুদ্ধিমান প্রাণী থাকে তবে তা হলো শিম্পাঞ্জি। কিন্তু আপনি কি জানেন যে তাদের আইকিউ লেভেলও কোনো 5 বছরের বাচ্চার মতো তীক্ষ্ণ হতে পারে? শিম্পাঞ্জি শুধু শক্তিশালী নয়, বরং মস্তিষ্ক থেকেও বেশ তীক্ষ্ণ। তারা পরিকল্পনা করে, শিকার করে এবং টুলস ব্যবহার করতে জানে, এবং তাছাড়া তাদের ভাষায় ইশারাও কথা বলতে পারে। কিছু শিম্পাঞ্জিকে শত শত শব্দের সাইন ল্যাঙ্গুয়েজও শেখানো হয়, যার মাধ্যমে তারা মানুষের সাথে যোগাযোগ করতে পারে। শুধু তাই নয়, কিয়োটো বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষার সময় শিম্পাঞ্জিদেরকে সংখ্যায় মনে রাখার একটি পরীক্ষা দেওয়া হয়েছিল, যেখানে তারা মানুষকেও হারিয়ে দিয়েছিল। ভাবুন, তারা সংখ্যা ও প্যাটার্ন এত দ্রুত মনে রাখতে পারে যতটা আমরা মানুষও করতে পারি না। তাদের মস্তিষ্কের আরও একটি কারামতি হলো এই যে আফ্রিকার জঙ্গলে শিম্পাঞ্জিরা গাছের ডাল ছাড়িয়ে তা দিয়ে বর্ষা তৈরি করে এবং তা দিয়ে ছোট ছোট প্রাণীদের শিকার করে। অর্থাৎ তারা আগে থেকেই মানুষের মতো তারা অন্যান্য প্রাণী শিকার করে খায়। এখন ভাবুন, যদি শিম্পাঞ্জিরা মানুষের মতো প্রযুক্তি পায় তাহলে সম্ভবত তারাও ল্যাপটপে বসে আমাদের মতো অফিসে কাজ করত। জঙ্গলের এই সুপার জিনিয়াসরা সত্যিই কোনো কম বয়সী মানুষের চেয়েও কম নয়। হাতি। বন্ধুরা, যখন বুদ্ধিমান প্রাণীদের কথা বলা হয় তখন হাতির নামও সবার আগে আসে। তাদেরকে শুধু বিশ্বের সবচেয়ে বড় স্থলচর প্রাণী হিসেবেই নয়, বরং অসাধারণ স্মৃতিশক্তি এবং গভীর অনুভূতির জন্যও জানা যায়। এবং সম্ভবত আপনি জানবেন যে হাতির মস্তিষ্ক পৃথিবীর কোনো স্থলচর প্রাণীর মধ্যে সবচেয়ে বড়। তাদের মস্তিষ্ক প্রায় 5 কিলো পর্যন্ত হয় এবং তাদের আইকিউ লেভেল একটি 6 বছরের বাচ্চার সমান হয়ে থাকে। তাদের স্মৃতিশক্তি সত্যি চমকপ্রদ। বিজ্ঞানীদের দাবি যে হাতি বহু বছর পরেও রাস্তা, মানুষ এবং অন্যান্য প্রাণীদের চিনতে পারে। আফ্রিকার একটি হাতি 10 বছর পর তার পুরনো মহাবত অর্থাৎ তার মালিককে চিনতে পেরেছিল এবং খুশিতে চিৎকার করতে শুরু করেছিল। হাতি সমস্যার সমাধান করতেও দারুণ হয় এবং তাদের টুলস ব্যবহার করতেও আসে, যেমন পানি পাওয়ার জন্য কাঠ সরানো বা গাছের ডাল ভেঙে তাকে পাখার মতো ব্যবহার করা। শুধু তাই নয়, হাতি মানুষের মতো দুঃখ এবং খুশিও অনুভব করতে পারে। যদি তাদের দলের কোনো সদস্য মারা যায় তাহলে তারা ঘন্টার পর ঘন্টা তাকে ঘিরে দাঁড়িয়ে থাকে এবং অনেকবার তার হাড়গুলিকেও ছুঁয়ে মনে করে এবং কাঁদে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কিছু হাতিকে পেন্টিং আঁকতে এবং তাদের গানের সূচে নাচতেও দেখা গেছে। অর্থাৎ তারা শুধু শক্তিশালী নয়, বরং সংবেদনশীল এবং সৃজনশীল ভাব রয়েছে। ভাবুন, যদি হাতি আমাদের ভাষায় কথা বলতে পারত তাহলে সম্ভবত তারাও বলতে পারত যে আসলে তাদের ভেতরে কি চলছে। কাক। বন্ধুরা, যদি আপনি মনে করেন যে শুধু বড় এবং শক্তিশালী প্রাণীরাই সবচেয়ে বেশি বুদ্ধিমান হবে, তবে কাক আপনার এই ধারণা বদলে দিতে পারে।
তাদের বিশ্বের সবচেয়ে তীক্ষ্ণ মস্তিষ্কের পাখি বলে মনে করা হয় এবং বিজ্ঞানীরা তাকে ফ্লাই মাঙ্কি বা উড়ন্ত বানরও বলেন, কারণ তাদের চতুরতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা কোনো প্রাইমেট বানরের চেয়েও কম নয়। এবং সম্ভবত আপনি জানবেন যে কাকের মস্তিষ্ক তার শরীরের আকারের তুলনায় খুব বড় হয় এবং তাদের আইকিউ লেভেল একটি 12 বছরের বাচ্চার মতো সমান হয়ে থাকে। একটি গবেষণায় পাওয়া গেছে যে কাক প্রথমে সমস্যাটি বোঝে, তারপর তার জন্য কৌশল তৈরি করে এবং তারপরে সেটার উপর ইমপ্লিমেন্ট করে, অর্থাৎ তারা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় ঠিক মানুষের মতোই। এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে কাক টুলস তৈরি করতে পারে এবং সেগুলো ব্যবহারও করতে পারে। বিজ্ঞানীরা একটি পরীক্ষা করে দেখেছেন যে একটি কাক পাতলা তার বেঁকিয়ে তাকে হুক বানিয়ে নিয়েছে যাতে সে একটি পাত্র থেকে খাবার বের করতে পারে। এটি প্রমাণ করে যে কাকরা শুধু টুলস ব্যবহার করতেই জানে না, বরং তাদের প্রয়োজন অনুসারে সেগুলো পরিবর্তনও করতে পারে। কাকের স্মৃতিশক্তিও বেশ তীক্ষ্ণ। যদি আপনি কোনো কাকের ক্ষতি করেন তবে সে বছরের পর বছর আপনার মুখ মনে রাখতে পারে এবং তাদের সঙ্গিনীদেরকেও আপনার সম্পর্কে বলতে পারে, অর্থাৎ কাক প্রতিশোধ নেওয়ারও ক্ষমতা রাখে। শুধু তাই নয়, জাপানে পাওয়া কাকেরা ট্রাফিক লাইট ব্যবহার করা শিখে ফেলেছে। তারা প্রথমে চীনাবাদাম গাড়ির সামনে ফেলে দেয় যাতে গাড়ির চাকার নিচে তা পিষে সেটা ভেঙে যায় এবং যখন সিগন্যাল লাল হয়ে যায় তখন আরামসে গিয়ে সেগুলো খেয়ে নেয়। এখন ভাবুন যদি কাকের হাত থাকতো তবে সম্ভবত তারাও শিম্পাঞ্জির মতো টুলসের মতো কারখানা চালাতো। অক্টোপাস। যদি আপনি মনে করেন যে শুধুমাত্র স্তন্যপায়ী প্রাণীরাই সবচেয়ে বুদ্ধিমান হয়, তবে অক্টোপাস আপনার এই ধারণাকে বদলে দিতে পারে। তাকে সমুদ্রের এলিয়েনও বলা হয় কারণ তাদের বুদ্ধিমত্তা অন্য যে কোনো সামুদ্রিক প্রাণীর চেয়ে বহুগুণ বেশি। এবং আপনি কি জানেন যে অক্টোপাসের মস্তিষ্ক শুধু তার মাথাতেই নয় বরং তার 8টি হাতেও থাকে? হ্যাঁ, এর স্নায়ুতন্ত্র এতটাই উন্নত যে তাদের টেন্টাকলগুলি নিজে থেকে চিন্তা করতে পারে এবং আলাদা আলাদা সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ যদি একটি হাত কোনো জিনিস ধরেছে তবে অন্য হাত নিজে থেকে অন্য জায়গায় অন্য কিছু ধরতে পারে। শুধু তাই নয়, একটি অক্টোপাস তালা খুলতে পারে, পাজল সমাধান করতে পারে, এমনকি চিড়িয়াখানার ট্যাঙ্ক থেকে পালানোর পরিকল্পনাও করতে পারে। বিজ্ঞানীরা তাকে এসকেপ আর্টিস্টও বলে থাকেন কারণ এটি যে কোনো ছোট ছোট ছিদ্র দিয়েও বেরিয়ে পালিয়ে যেতে পারে। অক্টোপাসের স্মৃতিশক্তি বেশ তীক্ষ্ণ হয় এবং এটি মানুষের মতো শিখে সমাধান করতে পারে। একটি পরীক্ষায় বিজ্ঞানীরা অক্টোপাসকে কাচের জারে বন্ধ করে দিয়েছিল এবং বাইরে খাবার রেখে দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সে তার টেন্টাকল ব্যবহার করে ঢাকনাটি খুলে ফেলে এবং বেরিয়ে যায়। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে অক্টোপাস ছদ্মবেশে বিশেষজ্ঞ হয়। তারা তাদের ত্বকের রং, গঠন, এমনকি শরীরের আকৃতিও নাকি বদলাতে পারে, যার ফলে তারা পাথর বা প্রবালের মতো দেখতে লাগে। এই ক্ষমতা তাকে সমুদ্রের নিনজা বানায় এবং এই শক্তিই তাকে সমুদ্রের অনন্য শিকারীদের থেকে বাঁচতে সাহায্য করে। তো বন্ধুরা, এরকম আরও অনেক প্রাণী রয়েছে যারা মানুষের মতোই বুদ্ধিমান, কিন্তু কেউই মানুষের সমান হতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানুষকেই সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে বুদ্ধিমান হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছে। তাই অন্যান্য প্রাণীরা যতটাই আপনার কাছে মনে হোক না কেন মানুষের সমান বুদ্ধিমান, আসলে ততটা নয়। তারা ততটুকুই বুদ্ধিমান যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে দিয়েছেন। তাই এই সকল প্রাণীদের বুদ্ধিমানের সাথে মানুষের বুদ্ধিমানের কোনো তুলনাই করা যাবে না। মানুষ সর্বশ্রেষ্ঠ প্রাণী এবং অন্যান্য প্রাণীরা যাদেরকে এই মস্তিষ্ক এবং এই জ্ঞান দেওয়া হয়েছে তা আল্লাহর দেওয়াই নিদর্শন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।